সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি ভালো থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা তো সবাই জানো, আমরা আগে খেলার আগে আগে কোনটা খেলি, তারপরে বিয়ার ম্যাচ খেলি। তা আগে লন অফ শুরু করা যাক। বাবা গেছে কই? ও ভাই, এদি ফার্স্টে MP40 আর ডিজার্টিকাল নিয়েছে। চলো এটা দিয়ে গেম প্লে করা যাক। এবার তোমরা বলো আমি কি নেব এখান থেকে। M82B আর আর শটগান, 2 গুলির। আর এবার আমার খালি স্নাইপারটা দেখো গাইস। ফার্স্ট শট লাগানো হয়ে গেছে, আর একটা সেকেন্ড শট। এই যে শেষ। দিল্লি গেমই লিপ করে দিয়েছে। তো চলো এবার আমাদের আসল গেম প্লে শুরু করা যাক। বয়ে হয়ে গেছে। গাইজ আমার ঠান্ডা লাগছে, ওই কারণে নাক খালি টানতেছি। হ্যাঁ গাইজ, এনে আমি কিছুক্ষণ টাইম পাস করি, আমার মনে ছিল না ভিডিও অফ রাখতে, তাই এই জায়গায় একটু কিছুক্ষণের জন্য সময় কাটছিল, তাই কিছু মনে করো না। তারপরে আমরা গেম প্লে ডাইরেক্ট শুরু করে দিই। আর ভাই কি বলবো, এই বিমান শক্তিতে যা এনিমি নামছিল ভাই, মরার ভাই এত মরছিল ভাই, মানে কি করবো ভাই, 1 সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে গেছিলো মেলা মেলা কয়জন এনিমি, খালি দেখিও। আর ফার্স্টে কোন বট আইছিল আমার এফজিল দিয়ে মারার চেষ্টা করছে,
তো আমি এখান থেকে বেস্ট উঠিয়ে আমি এখান থেকে বন্দুক নিলাম ট্রোগান। আর আসার সাথে সাথে আরেকটা বট এসে গেছিলো, তো বেশিক্ষণ সময় লাগে নাই মারতে। তারপরে আমি এফজিল নিলাম, বুঝতে পারলাম যে ওই আগের এনিমিটা মারা গেছে। এরপর আমি হিল করলাম, বেসটাকে ঠিক করলাম, তারপরে নিলাম ইউএমপি। এরপরে এনিমি দেখলাম ওই জায়গা, কিন্তু আমি এখনও কিছু বলিনি, কারণ কি আমাদের ভালো বেস্ট ছিল না। তারপরে আমি মারার চেষ্টা করি যদি ও মরে। তো ওই পাশে জানি কি ফাইট হয়েছিল, আমি অত গুরুত্ব দিইনি। আমি M10 ট্রোগানের জায়গায় M10 উঠিয়ে নিয়েছিলাম, কারণ আমি ট্রোগান ভালো করে চালাতে পারি না। তারপরে এই অ্যানিমিটা জানি কি মারছিল লালের মতন, কিন্তু এই অ্যানিমিটা না কেউ জানি আমাকে মেরে ফেলে। দেখো রিন ক্যারেক্টার হয়তো ছেড়ে দিয়েছিল, যার কারণে হয়তো আমি এনে মরে গেছি। আবার আমরা নেমে গেলাম বিমা শক্তিতে। তারপরে গাইজ আমি যেই সময় গাড়ি দিয়ে যেতেই যাব, এখানে দেখি কি আরেকজন এনিমি। তো আমি এভাবে ফ্রিজ হয়েছিলাম, যে এনিমিটা বাইরে বেরোলো সেই সময় আমি ওর উপরে রাশ করে দিলাম, কিন্তু গাড়ির সাথে লাগেনি, টাচ হয়নি। তাই আমি এখান থেকে আরেকটু কিছু জিনিস উঠাই নিলাম, তারপরে গেলাম ওকে রাশ করতে। তারপর দেখি কি ও ওখানে। তারপরে ইউএমপি দিয়ে কয়টা শট দিছিলাম, তারপরে এখান থেকে M10 উঠিয়ে ভাই সব যে মারটা দিয়েছিলাম। আর ভাই আমার এনে মানে ল্যাগও হইতেছিল জমে, ভাবছিলাম যে আমি গেছি মনে হয়, তাই দেখি কি না যাইনি। আর এরপরে এই বিমা শক্তিতে আর কেউ ছিল না, তা বিমা শক্তিতে আমি মেলাক্ষণ এই জায়গায় দাঁড়ানোর পর মেলাক্ষণ এখান থেকে টাইম পাস বা ক্যাম্পিং যাই হোক, তাই আমি এখান থেকে আর হঠাৎ করে আমার পিছন থেকে কেউ ড্যামেজ করলো। আমি বললাম কোথা থেকে, দেখতেও পেলাম না, হঠাৎ করে আর কি। তাই আমার মনে হয় যে ও মনে হয় ভয়তে পালিয়ে গিয়েছে, কিন্তু মানে হঠাৎ করে উপরতে মানে ফাইটিংয়ের আওয়াজ হলো, কিন্তু আমার গায়ে কোনো শট পড়েনি। তার আমার এই জায়গাটা সেফ এরিয়া না মনে হয়ে আমি চলে গেলাম উপরে। তারপরে দেখলাম বেশ 3 হেলমেট, তাই আমি ওখানে আগে চলে গেলাম, গিয়ে এটাকে তুললাম, তারপরে আবার গেলাম উপরে। কিন্তু গাইজ এখান থেকে হঠাৎ করে না আমাকে কেউ তো না মানে ড্যামেজ দিয়ে দেয়, এই দেখো খালি। ওই দেখো ভাই, একটু হেলথের জন্য ভাইসে গেছি গাইস, একটু হেলথ। ভিডিও তো চলতেছে না, এতক্ষণে কথা সব পরিশ্রম বৃথা। কইও তারপরে আমি যে সময় মানে দেখলাম, তারপর দেখি কি একটা এনিমি খুব তাড়াতাড়ি দৌড়াইতেছি, কিন্তু আমার একটা শটও লাগতেছে না। বোঝো তো ইএমপি খালি লড়ে ভাই। আমি কতক্ষণ যে স্কোপ দিয়েছিলাম, মনে হয় আমি 2 ড্যামেজও দিতে পারিনি এরে, কিন্তু জানি না কীভাবে জানি আমাকে ড্যামেজ দিয়েছিল, অনেক খতরনাক। আর আমার মনে হয় এই যে 2 জন এনিমি ঢোকে, কিন্তু আমি এই সময় স্কোপ করি নাই, জানি না কিরা ছিল নাকি আদৌ। তারপরে আমি মেলাক্ষণ এই জায়গায় অফলাইনে ছিলাম কিছুক্ষণের জন্য,
তারপরে হঠাৎ করে যে গেম প্লে শুরু করি, দেখি কি এনিমিটা পালিয়ে যায় ঠিক এভাবে। আর আমার ওই সময় বট মোড অন ছিল। সেরপরে আমি যে গেম প্লে অন করি, আমি সোজা চলে যাই বেস 3 ওখানে। তো এখানে যেতে আমি এনিমির একটা সন্ধান পাই, এই পাশ দিয়ে চলে গেছিলো। ওটার সাথে আমি যে কেন পাঙ্গা নিতে গেলাম আমি নিজেও জানি না। তারপরে আমি ভাবলাম আগে বেসটা উঠে নিই, তারপরে ওর সাথে মারামারি করতে যাবো। কিন্তু দেখো ভাই তারপরে কী হয়, আমি বুঝতে পারছিলাম ওই সময় ও উঠাবে, কিন্তু ওদের ছিল সি না এসকেস। তাই ও সেটা দিয়ে কী যে মারছিল আমি নিজেও জানি না। হয়তো আপগ্রেড করা ছিল ওর বন্দুক, আমাদের ছিল ভাই ইএমপি। আর আমি ইএমপি ভালো চালাইতেও পারি না, নতুন নতুন প্রায় বলতে পারো। তো এনে সাইডে ছিল সেন্টিনো। তাই আমি ভাবলাম যে অন্য জায়গায় টেলিপোর্ট, পরে দেখি কি ধুম করে এখান দেখি কি এনিমিটা চলে এসেছে। আর এনিমির দ্বারা ছিল হলো MG7, মানে MG7 দিয়ে আমার হেডশট মারি ফেলেছে ভাই, বুঝতে পারো ভাই। MG7 এখন চালাই, এরা বট চালাই। তারপরে আমরা আবার নতুন একটা ম্যাচ স্টার্ট করলাম। করার পরে আমার আর ওর গেম প্লে দেখতে ইচ্ছে করতেছিলাম, তো কুইট হয়ে গেছি। কুইট হওয়ার পরে আমি ভাবলাম যে সিঙ্গেল প্লেয়ারে তো আর কতই বা খেলা যায়, শেষ পর্যন্ত মরে যেতে। তাই আমরা আবার শুরু করলাম স্কোয়াডের ম্যাচ। আর এখান থেকে কিছু টোকেন ক্লেম করার পরে আমি একটুক্ষণের জন্য লিভ হয়ে গেছিলাম। লিভ হওয়ার পরে আমি এখান থেকে জিম আউটফিট আছে, সেখান থেকে আমি আরেকটা স্পিন দিলাম ভাই। এখানকার মানে দুইটা ইমোটের যে মানে দ্বিতীয় ইমোটটা, ওইটা ভাই, ওইটা ট্রিপলার, তো তোমরা সবাই জানো ট্রিপলার শের 8 লাখ টোকেন চলে গেছে স্পিনেই ভাই। আর তোমরা যদি ওইটা না দেখে থাকো তাই অবশ্যই দেখে আসবে। আর আমরা এবার নেমে যাচ্ছি ভাই আর আমাকে যে প্রধান ছিল সে একটা ছিল বট ভাই, কিন্তু লাস্টে যে মরেও যায়, মানে কী করবো, বট বলতে পারো বা নর্মাল প্লেয়ারও বলতে পারো, আমি নিজে জানি না কি কবরে। তারপরে গাইজ আমরা নিচে নামলাম। তারপরে আমি যাইয়া আমি সামনে দেখলাম কয়েকটা ঘর আছে, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে আমি যাইতেই থাকলাম। তো দেখলাম যে সামনে কোনো এনিমি নাই, এটা পুরো ফ্রেশ ফাঁকা ঘর। তাই আমি এর ভিতরে ঢুকলাম, কিন্তু লুট পেলাম মাত্র বিজন আর উজি গান। তার এখন এতে তো আর আমার পেট ভরবে না, তো এই ঘরটায় গেলাম লুট করতে। ঘরে ছিল খুবই অল্প আর সেরকমও ছিল না। তো আমি একটা পেপার পাইছিলাম, পেপার। তো এইটা আমার জন্য খুবই মানে ম্যাচে খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমরা খালি দেখো ভাই। এটা শেষ পর্যন্ত যে টেনে দেখবা না, খালি মানে এরকম দেখতে থাকো, দেখো লাস্টে কীরকম হয় গেম প্লে। তা আমি কী করলাম, এই জায়গাতে সব উঠে নিয়ে আমি সামনে করে দেখলাম ও কোড়া দিয়ে যে কেউ আসে নাকি। তারপর আমি এই নেট টোকেন কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমি এখান থেকে সব নিয়ে নিই। আর MP40 পাই গেছিলাম। তারপরে সুপার মেডিন উঠাই নিয়েছিলাম। তারপরে হেলমেট 3 ওইটা উঠে নিয়েছিলাম। তারপরে উপরে গেলাম, উপরে যাইয়া টোকেন ব্যাগ এসব উঠাই নিলাম, ক্লেম করলাম আর কি। করার পরে আমার হঠাৎ করে টিমমেট একজন মারা যায়, সে হেল্প করেছিল। তার আমি ভেবেছিলাম যে বট, এটা ভাই এটা যা বট ছিল না, দুইবার মরছে আর দুইবার রিভাইভ চাইছে। তো তা আমি কি করবো, আমি তো সব উঠেছিলাম, বাসলাম রিভাইভ করবো না। তাই ইচ্ছা যাগুলো যাই রিভাইভ করি, ভালোই হবে না। তারপরে যাই এখান থেকে আবার সে পেপারের স্কিল না কি জানি, তারপরে এনে স্নাইপিংটা চলে গেছিলো। আমি যেহেতু দেখছিলো আমি M2B দিয়ে কীভাবে শর্ট দিয়েছিলাম, তাই আমি ওকে রিভাইভ করে দিই। সাথে আমি এই যে বক্সটা না, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা ভেন্ডিং মেশিন থেকে নেবা। কারণটা কি, এইটা তুমি যদি নাও তাহলে তোমার আশেপাশে কে আছে বা কোথায় কী আছে তোমরা অবশ্যই টের পাইয়ে দেবা। তো এইটা তো চেক আউট
কর ভাই। ভাই এতে টোকেন কাটে ঠিকই, কিন্তু এতে তোমার যে হেল্প করে ওটা বুইয়া মানে আনতে তোমার বেশিক্ষণ লাগে না, কিন্তু গেরিনা মানে তোমার গেরিনা বলবে না, এইটারও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এরপরে আমরা যাই টোকেন আরও বেশিক্ষণ দাঁড়ালাম, আমি ওটা রিভাইভও দিয়ে দিয়েছিলাম। তো ও কী হয় জানি আরেকবার মরি যায়, খালি দেখতে থাকো ও আরেকবার মরবে। ওই যে ওর টিমমেটরা চলে এসেছিলো, হয়তো ডাউন করছিল একজনরে, তো ওর টিমমেটরা হয়তো চলে এসে ওরা মারি ফেলছিলো। তার আমি তার ওরে রিভাইভ দেবো পরে। তার আমি এখান থেকে ওইখান থেকে একটু লুট উঠে নিয়ে তারপর ইনি শুরু যায় আপুসরা, মানে ওই যে এক জায়গাতে লুট পাওয়া যায় না, তিন জায়গাতে 4 জায়গাতে, তা ওই জায়গা তা আমি আবার গেলাম ভেন্ডিং মেশিনে। হঠাৎ করে আমাকে টিমমেট ফার্স্ট টিমমেট নাকি টু টিমমেট জানি কিনা, আমি জানি না, এনে মানে আমার টিমমেট আসে, কোন টিমমেট খেয়াল করিনি। আর এনে আমি ওরা রিভাইভ দিয়ে দিই একজনের রিভাইভ দেওয়ার পরে আমি গ্লুওয়ালটা নিয়ে নিই। আর গ্লুওয়ালও নেবা, গ্লুওয়ালটা মারাত্মক ভাই। আমি গ্লুওয়াল মনে নিচে ভুলে গেছিলাম ফার্স্টে। তারপরে এনে দেখি দুইটা এনিমি একই স্কোয়াডের, তো একটারে মারলাম হেডশট, আরেকটারে মারলাম হেডশট, টেরই পাইনি দুইটা ভাই। তারপরে আমি তাড়াতাড়ি ও ফিনিশ নিয়ে নিই। হঠাৎ করে আমার টিমমেট আসি পরে থ্রি আসার পরে আমি তাড়াতাড়ি ওর ফিনিশটা নিয়ে নিই, যাতে টিমমেট না নিতে পারে। আরেকটা জানি করে রিভাইভ হইতে পারছিল না, কি জানি ছিল ওর দ্বারে, ওরে আরেকবার মারি তো উপরে আইছিল। আমি একটু ভাবলাম, তারপরে আমি দুইবার শট দিলাম, ওর মরে গেছি ডাইরেক্ট। তা আমি জানি এটা কীভাবে হয়েছে। তারপরে আমি মেলাক্ষণ স্নাইপিং করলাম, স্নাইপিং করার পরে কিছু দেখি না। তা ঠিক আছে, এখন ভেন্ডিং মেশিনে আরেকবার গেলাম, ভেন্ডিং মেশিনে চেক আউট করতে। তাই এই পরে আমি মনে হয় গ্লুওয়ালটা নিয়েছিলাম না, এনেছিলাম আমি AWM ভাই, যে AWM যা ভাই। তারপরে AWM নেওয়ার পরে আমাদের ওরকম সামান্য টোকেন ছিল না, আর টোকেন না থাকার কারণে আমি গেলাম ওইদিকে। আমি হয়তো গ্লুওয়ালের লেভেল 4 করতে ভুলে গেছি, আর কপাল বট হইলে যাওয়া আর কি। তারপরে আমি সামনে এগোইতে থাকি, আমার নেওয়া উচিত ছিল, আমি কেন জানি খেয়াল করিনি ওটা। আমার বেস্ট 4ও নেওয়া উচিত ছিল, আমি কি শুনি না যে আমার টোকেনও ওর সেরকম কালেক্ট হয়ে গেছিলো। সারাটা ম্যাচ আমি এই দিয়ে খেলছিলাম, এই কী করবো ভাই। তারপরে আমি কিছু জিনিস মালপাতি উঠাই, তারপরে দেখি তারপরে মেলা কিছু উঠানোর পরে তারপরে আমার আবার কেন জানি ভেন্ডিং মেশিনের কাছে যাইতে ইচ্ছে করছিল নাকি আমি জানি এটা, হ্যাঁ করছিল গেছিলাম। তো যাওয়ার পরে যে আমার তো মনেই নেই যে গ্লুওয়াল আর বেস্ট নেওয়ার কথা, বেস্ট 4। তা আমি কী ভাবলাম, আমি অনেক চলে যাই, কারণ আমার টিমমেট আসে গাড়িতে কেন জানি আসে রিভাইভ করতে 4-এ। তো 4 কী জানি কইতেছিল আমি বুঝতেছিলাম না, মানে ওর মানে বোঝই তো মাইকটা ভালো ছিল না, ভালো কোয়ালিটির ছিল না। তারপরে এখান থেকে তারপরে আমি ভাবছিলাম চলে যাওয়ার পরে এক মুহূর্তে আমি ওইখানে দেখি কি একটা এনিমি কেবল ডাউন মানে পড়ছে, আইসে। তো আমি ওই এত বেশি খেয়াল করলাম না, টিমমেট ওই গেছে আবার ভেন্ডিং মেশিনে, তা আমিও গেলাম ভেন্ডিং মেশিনে। এবার যে আমি তো ভুলেই যাইতেছি কোন ডানা লাগে। আর ভাই কিল যে ফিরি আসে না, একটা কথা আছে না ভাই, এই যে আমি বেস্ট উঠাই নিচ্ছি, বেস্ট উঠানোর পরে আমি অনেক খেয়াল করে রয়েছি, ধুম করে একটা এনিমি আইসে লাভ দিয়েছে, হয়তো আমাকে দেখছে ওই কারণে লাভ দিয়েছিলো, মানে ওই যে এনিমি কেবল আইছিল সেই এনিমি মরছে। তার এরপরে আমি বেস্ট 4 নিয়ে এনেছিলাম, আর গুলালের ইটাও নিয়ে এনেছিলাম। এরপরে দূরে যাই দেখি আহা আর একটা কিল পাবো, তো পাওয়ার সময় আবার ও গাড়িতেই চলে যাবে, ওই সময় আরেকবার দিছি। আর এইবারে ভাই আমার যে অ্যাডভান্সমেন্ট আইছিল ভাই এই কিলে ভাই, কইও না ভাই। তারপরে এখান থেকে সুপার মেডি আছে অনেকগুলো,
ওখান থেকে দিই একটা সুপার মেডি আমি উঠাইনি, কারণ একটা সুপার মেডি উঠাইলে আমি মারবো কেটে, যেহেতু MP40 বেশি এমন নাই আমার দ্বারা, আর AWM এরকমও নাই, তাই AWM ওয়াইড আমি রিলোড করি আরেকবার আর পেপার মারি দিই। পেপার মারার পরে আমি অত কিছু পাই না, কিন্তু আমি ওই আবার বন্দুকটা রিলোড করি, মানে আমি মানে রিলোড করি আরেকবার এই জায়গা রিলোড হয় না, রিলোড আমি কী জানি করছেন ভাই, আমি জানি না। তারপরে আমি MP40 নিয়ে AWM রিলোড করি। দেখো ভাই ভিডিও হচ্ছে ভাই কি গ্লিচ ভাই, ল্যাগ 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 ল্যাগ, খালি ল্যাগ হয়েছে ভিডিওটা ভালো না, ওই ভিডিও ক্লিপ। তারপরে আমরা যাই থ্রির কাছে যাবো কি, ওই সময় আমি ঢোকার পরে দেখলাম ফাইন ফ্রেশ আছে, এনিমি মনে নাই। তো আমি আবার চলে গেলাম এই ওয়ানের সাথে, কারণ ওয়ান ভালো গেম প্লে ছিল, আর ও মানে স্ট্র্যাটেজি যা ছিল ওয়াইস অস্থির ছিল। তাই ওরা সবাই হঠাৎ করে মানে আমরা আস্তে আস্তে যাইতে থাই, আর মনে হয় ফোর ছিল, সে মনে হয় গাড়িতে বা ড্রাইভিং কিছু একটা তো ছিল, হয়তো আইটি আসতেছিল। তাই আমি ওখানে দেখলাম কিছু লুট দেখার পরে আমি মানে সামলাইতে পারলাম না, মানে ওই যে কেউ ছিল না ভাই, কী করবো। আমি তাকে দেখি ওই যে আমাদের প্রধান অন নাম্বার ছিল হলো, সে ছিল হলো আর্সেনাল কি কারোর দ্বারা তো নাই দেখতেই পাচ্ছি। তো ও মনে অনেক কিছু তো করা হয়েছিল, তা বুঝলাম না আমি এনে কিছু সুপার মেডি দেখি পিস্তল হয়েছিল, তাই আমি ওটা উঠে নিই আর সুপার মেডি উঠে নিই। হঠাৎ করে আমার গ্লিচে হওয়ার কারণে আমি মানে গজা এক্স উঠাইনি বা একটু এনিমি নেয়নি মানে টিমমেট, কিন্তু ওই দিকে তারপরে আমি এনে আবার চলে যাই সোজা ভাই AWM আমাদের কী নাম আসছে ভাই, ওটা যদি ফ্রিতে দিয়ে দিতাম আমার অবস্থা লাগিয়ে দিত। তারপরে এনে আমি কোটা ক্যারেক্টার একবার স্যারে পরে কেউ আসে নাকি, তো দেখলাম যে নাই। এরপরে না আমার টিমমেটটা দৌড়াইতেই থাকে, ঘরের ভিতরে গেল, ঘরের ভিতর দিয়ে দৌড়ে গিয়ে আবার নিচে নামলো, কী বুঝবেনি। তা আমি বললাম যে ইনি নামছে মনে হয়। তারপরে আমি দেখি এনে কিছুক্ষণ দাঁড়াইছি AWM দিয়ে, ওনে দেখি মানে নিচে ছিল মানে ডাইভ, ওইটা লাল ছিল। তা আমি এলো পাথরেরটা মানে একটা মারছিলাম AWM এ, তারপর দেখি আমার টিমের ফার্স্ট টিমমেট চলে যাইতেছে, তাই আমিও গেলাম, কারণ কি একসাথে থাকলে বাঁচার সম্ভাবনা বেশি থাকে যদি রিভাইভ দেয় তাহলে। তা আমি ওইটা ভেবে ওদিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে যে থ্রি ছিল সে একটু মানে দূরে ছিল, কিন্তু আমি গেলাম, যাইতে থাকলাম একটা ঘরে চলে আসলাম। তা আমাকে যে থ্রি সে ছিল হলো ওই জায়গা, হয়তো কাউকে কিল করছিল, ওই জায়গায় যে ছিল সেটা কিল করছে। তাই এনে যাওয়ার পরে এরা জানি কাউকে মারছিল, দুজন মনে রিভাইভ দিতে এগুলো সেগুলো মারি ফেলছিলো। তার ভাই কি মানে আমার চোখের সামনে আসার পরে আমি কিলটা নিতে পারি না, এই জায়গাতে কেবল ল্যান্ডই করছে, আসার সাথে ভাই রাশ করে দিয়েছে, দেখো বোমটা পুরো একটা স্কোয়াডের সামনে পুরো পাই কি বড় গেম প্লে দিয়েছে, সে আবার স্নাইপারের সামনে ভাই। তারপরে ও তো ফিনিশ হয়ে যায়, তারপরে এনে রিভাইভের মতন আর কোনো অপশান ছিল না। ওই সময় হঠাৎ করে আমাকে থ্রি চলে আসে, আর ফোর মনে নিয়ে এসেছিল গাড়িতে হয়তো সম্ভবত। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম পাস করি একসাথে, যেহেতু একসাথে গেছি। বা আমি ভাবলাম এই জোনের বাইরের থেকে আবার কেউ আসতেছে না, এটা নিয়ে বসে পড়ছি যে কাছে যদি একটা এনিমি থাকে তাহলে শর্ট করে দেবো একেবারে। তারপরে হঠাৎ করে ভাই বন্দুকের আওয়াজ হয়, তারপরে বন্দুকের আওয়াজ আওয়ার পরে আমি দৌড় দিলাম। ওই জায়গা থেকে ভয়ানক একটা মারামারি লাগছে। তা আমি স্কোপ করার পরে দেখি ওরা ফিনিশও করে ফেলছে ভাই, ফিনিশ করে ফেলছে ভালো কথা ভাই। বিশ্বাস করো আমি ইন্ডিয়া যাইছিলাম র্যান্ডমলি এনে পুরো একটা স্কোয়াডই মনে পুরো পাই গেছিলাম। তো একটা স্কোয়াড পাওয়ার পরে এনে মনে কোনো একটা এনিমি কেবল ডাউন হয়েছিল, মানে নাম ছিল ওই ডেই 7 আর এনে আমার ড্যামেজও করছিল ভাই, আমি মানে দুইটার ভালো মতন ড্যামেজ করছিলাম। তো এই রে ভাই নক করতে যাবো ভাই, মানে এটা দিয়ে হেডশট মারতে যাবো, তখন হঠাৎ করে আমার টিমমেটরা চলে আসে। তো এই টিমমেটরা তো অনেক ভালো ছিল, ওই পাশে দেখি কি অ্যানিমি।
তারপরে মোকো ক্যারেক্টার দিয়ে পাই গেছিলাম ভাই, এই জায়গায় যা মারামারি লাগছিলো ভাই তোমরা খালি দাও। এই জায়গা আমি একটু লোকে ডাউন হয়ে যেতাম, ডাউন হয়নি। পরে ওই উপরের এনিমিটা আমি এনে গ্লোয়াল মারি, আর আমার টিমমেট যেহেতু পুরো, তো ওরা তো ইজিলি ডাউন করে দেবে, দেখো ডাউনও করে দিয়েছে। তাই আমি পাওয়া মানে নিলে কি একটা স্পিড হয় না, তো কিছু একটা হয়। তাই আমি এখান থেকে সব লুট উঠাই, লুটও বেশ সেরকম ছিল না, মনে হয় কিছুক্ষণ আগে নামছিলো, পরে উপরে দেখি কি কোনো অ্যানিমি নাই, মানে মরে গেছিলো এই অ্যানিমিটা সম্ভবত AWM। আর তারপরে হঠাৎ করে আমার পেপারটা না কোথায় যেন উড়িয়ে যায়, মানে এই পেপারটা হয়তো সম্ভবত গায়েব হয়ে গেছিলো। তাই সামনে দিয়ে কি এনিমি বেড়া, তাই এনিমি মনে হয় পুরো একটা স্কোয়াড এসেছিলো, আমার টিমমেটে ডাউন করে দিয়েছিলো, তো সে হিল করছিলো। তারপরে আমার ফোর্থ এনিমি মানে মরে যায়, ওই ফোর্থ এনিমিটা ভাই মরে যায়, মানে পুরো হয় মানে পুরো মরে যায়, ফিনিশ হয়ে যায়। তাই এই ভাবছিলো কয়েন দিয়ে ফিরালো, তাই ও হালকা একটু বাড়িয়েছে, ওই টাইমে আমি AWM দিয়ে শট মেরে দিয়েছি, জাস্ট জায়গায় মরে দিয়েছে। আর ফার্স্টে আমরা চাইলে রিভাইভ দিতে পারতাম, কিন্তু সময় ছিল না ভাই ওই সময় দৌড়ানোর। তা আমি আরেকটাও বাড়ি ফিনিশ করে ফেলাই, ফিনিশ করে ফেলানোর পর 8 জন বাইরে থাকে ভাই, 8 জন। তা আমি হঠাৎ করে এনে শর্ট আসতে চাই, তাই আমি আমার যে বন্ধু সেগুলো লুট করতে চাই, মানে তাই লুট করার পরে এনে ভালো লুটই ছিল ভাই, আমাদের ওই সময় কিটো ছিল না অত। তা আমার বন্ধুরা মানে পাইসে ছিল, কিন্তু মেলা স্পিড খতম করে গেছিলো। তাই আমি ওটা ডাইরেক্ট হোয়াইট করে দিই, ভাবছিলাম বুইয়ে হয়ে গেছে, কিন্তু বুইয়ে হয়নি। আমাদের 1500 মানে টোকেন ছিল, আর মানে কী করবো, এগুলো চাইলেও রিভাইভ দিতে পারতাম, কিন্তু মানে রিভাইভের পয়েন্টই তো অনেক দূরে ছিল, তারপরে আবার কেনার ঝামেলা। তাই আমি বেস্ট 4 নিয়েছি, কিন্তু বেস্ট 4 ডাউন হয়ে যায় আমার জন্য। তো ওটা কী জানি লুট দেখানো চাইছিলো, কিন্তু আমি নিইনি। পরে আমি সেট দেওয়ার জন্য ও মানে আমি খেয়ালই করিনি, ওই যে একটা এনিমি পিঁপড়ার মতন। তারপরে আমি মানে স্কোপ করলাম, তাই ভাই একটু জন্য শট লাগেনি, ওর দেবো ছিল AWM। তাই আমার মনে হয়, তারপরে ওই টিমমেট মনে জানতো, বললো আমি পাশ দিয়ে একটা শট মারলাম, ওই এনিমিটা বুঝতে পারি না, ও ডিমিট্রি অন করে দিচ্ছে। ডিমিট্রি অন করার পরে ও হিল হইতে থাকে আরেকবার, আর আমি বুঝি না, আমি মানে হালকা একটা এনিমি ভাবছিলাম। তারপরে হঠাৎ করে মানে আমি আরেকটা শট মারতে যাই, ও ধুম করে বাইরে হলো, আরেকটা দিলাম, ওহো আমার একটা দিয়েছে ভাই, আমি বুঝতে পারিনি কী এনিমি ছিল ভাই। তারপরে আবার হিল করলাম সুপার মেডিও মেলা করা দিল ভাই, সাইডটা 5টার মতন ছিল। তারপরে আমি আরও সামনে গেলাম, হঠাৎ করে আমার টিমমেটে ডাউন করে ফেলে ভাই, শিওর মনে হয় টেলিপোর্টের ক্যারেক্টার ইউজ করেছিল, কিন্তু আমার এই ফ্রেন্ডের ধারে মানে হরিজ লাইন ছিল, যার কারণে কিন্তু আমার ফ্রেন্ডটা আবার ডাউন হয়ে যায় ভাই, ওরও ডাউন করে, সাথে আমার ফ্রেন্ডটাও ডাউন হয়ে যায়, আমিও ডাউন করছিলাম ওরে। তারপরে ও হরিজ লাইন নিতে শুরু করে, যেই উঠবে সেই সময় আরেকবার মারি ফেলে, শেষ ভাই ম্যাচ। আশা করি তোমাদের সবাইকে মানে সবারই এই ম্যাচটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর